দুটো জিনিস আমরা ঘোষণা করেছি। এক হচ্ছে তো 29শে সেপ্টেম্বর আমরা কিন্তু সন্ধেবেলায় আমরা প্রত্যেককে আবেদন জানাচ্ছি যে প্রত্যেকে যাতে শহরের রাজপথ থেকে অলিগলি, শুধু শহর কলকাতায় নয়, প্রত্যেকটি জায়গায় উৎসবে নয় প্রতিবাদে, বিচারের দাবিতে যাতে তারা বেরোন সন্ধে 6টায়, এবং প্রত্যেকে নিজের মতো করে নিজের স্বর যাতে এমনভাবে রাখেন যাতে বিচারের দাবিতে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এই কণ্ঠ সোচ্চারে পৌঁছয়। এবং দ্বিতীয় যে কর্মসূচির কথা আমরা ঘোষণা করছি সেটা হচ্ছে 2রা অক্টোবর মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ ধর্মতলা চত্বরে। এবং তাতে যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা আমরা আয়োজন করছি, আয়োজক হিসেবে ডাক দিচ্ছে, আমরা চাইছি সহ আয়োজক হিসেবে প্রত্যেকটি সংগঠন হোক, প্রত্যেকটি ব্যক্তিবর্গ হোক, কালেকটিভ হোক, প্রত্যেকে সহ আয়োজক হিসেবে আমাদের সাথে কিন্তু এই সমাবেশকে সফল করুন। স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা প্রত্যাহার করে চিকিৎসকরা কাজে ফিরেছেন। তবে ন্যায় বিচারের দাবি থেকে সরে যাননি তারা। ঘোষণা আগেও করেছিলেন। শুক্রবার গণকনভেনশন থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা হলো। চিকিৎসকদের ডাকা গণকনভেনশনে আহ্বান করা হয়েছিল সমাজের সর্বস্তরের মানুষদের। চিকিৎসকরা ছাড়াও ছিলেন টলিউডের শিল্পীরা, ছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানের সমর্থকরা, ছিলেন আন্দোলনে যোগ দেওয়া সাধারণ মানুষও। তবে এত বড় কনভেনশনের জন্য কোনো সরকারি হল পাওয়া যায়নি। বাধ্য এসএসকেএমের অপেক্ষাকৃত ছোট হলেই কনভেনশনের আয়োজন করতে হয়। তা নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা। সরকারি হলকে যেভাবে ব্যবহার করছে শাসক দল তাদের রাজনৈতিক স্বার্থে, কারণ সরকারি হলে এমনকি শাসক দলের নেতা নেত্রীদের বিয়ের রিসেপশন পর্যন্ত হচ্ছে, কিন্তু হচ্ছে যে আমাদেরই ট্যাক্সের পয়সায় ওই হল তৈরি হয়েছে, আমাদেরকে হচ্ছে যে ওখানে একটা সভা করতে দেবে না। তার কারণ আমরা প্রশাসনের কিছু কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি বলে, প্রশ্ন তুলবো বলে। এটা তো হচ্ছে যে চূড়ান্ত একটা তালিবানি শাসন ব্যবস্থা চলছে আমাদের রাজ্যে। এরকমটা হচ্ছে যে গণতন্ত্রে এরকম চলে না, কোন সভ্য দেশে এরকম চলে না। আন্দোলনে লক্ষ লক্ষ মেরুদণ্ডের চিকিৎসা হয়েছে। চিকিৎসকদের বলবো আগামী দিনে মেরুদণ্ড আগলে রাখবেন। মঞ্চে বললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, লালবাজার অভিযানে প্রতীকী শিরদাঁড়া নিয়ে পুলিশ কমিশনারের অফিসে গিয়েছিলেন আন্দোলনকারীরা। পুলিশ কমিশনারকে তারা শিরদাঁড়া উপহারও দেন। শুধু 1-2 জনের মতো ফাঁসি হবে বা বিচার হবে, বড় শাস্তি হবে, কিন্তু এই সিস্টেমটাকে যারা তৈরি করেছেন, এই সিস্টেমটার মধ্যে যারা যারা ছিলেন তাদের তীব্র শাস্তি হওয়া উচিত, কঠোরতম শাস্তি হওয়া উচিত। এইটা আমি মন থেকে কামনা করি। এবং শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা ফোকাস করলে হবে না, সমস্ত ইন্ডাস্ট্রিতে এরকম সন্দীপ ঘোষের মতো লোক রয়েছেন যাদের ডেফিনেটলি খুঁজে বার করা দরকার এবং তাদেরকে উপরে ফেলা দরকার। আমার মনে হয় ঠিক বিচার পাবেন অভয়া। শুধু অভয়া নয়, এই বিরাট সংগ্রাম, কোটি কোটি মানুষের দিন রাত রাস্তায় পড়ে থাকার একটা অপূর্ব একটা সমাধান আসবে, এই আশা নিয়ে আমাদের বাঁচতে হবে। সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার নির্ধারিত দিন ছিল শুক্রবার। রাজ্য সরকারের আবেদনে সেই শুনানি পিছিয়ে যায়। তাই নিয়ে হতাশা প্রকাশও করেন চিকিৎসকরা। তবে হতাশা নয়, এই চিকিৎসকদের সহায়ক অজেয় মনোভাব, হার না মানার মানসিকতা। আগামী দিনে এই মনোভাবকে সম্বল করেই ফের পথে নামছেন চিকিৎসকরা। নিউজ টাইম।